আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সেলফে যারা ভেন্ডর নিয়ে কাজ করতেছেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, তো সরাসরি ইনশাল্লাহ দেখাবো। সেলফে চলে যাব, প্রফেশনাল মালে যাব, নিজের পণ্য বিক্রয় করুন, এখানে যাব, ভেন্ডরশিপ, নতুন পণ্য দিন, প্রোডাক্টের নাম কি, আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো এখন আমি একটি ঘড়ি, লেডিস ঘড়ি, প্রোডাক্টের নাম লেডিস ঘড়ি, পূর্ণ বিবরণ, আপনি যে বিষয় নিয়ে আপনি যে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টের বিবরণ। তো এটা আমি ঘড়ি আপলোড করবো, এটা বিবরণটা আমি নিজে লিখে আগে কপি করে রাখছি। আপনার ক্যাটাগরি ইলেকট্রনিক, সাব ক্যাটাগরি আদার্স, এটাও আদার্স। এখন কি লিখছে, প্রোডাক্টের ছবি দিন, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টের ছবি দিবেন। কয়টি? মোট 4টি ছবি দিতে পারবেন। এখানে প্রোডাক্টের ছবি দিব। এই যে প্রোডাক্টের ছবি দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কি লিখছে, ভেন্ডরের বিক্রয় মূল্য, মানে ভেন্ডর, আমি যে ভেন্ডর নিয়ে কাজ করতেছি, আপনি এই ঘড়িটা কত আমার কিনা, এই যে ভেন্ডরের বিক্রয় মূল্য, আপনি প্রোডাক্টটি কত কিনা তা এখানে লিখবেন। তো 210 টাকা আমার কিনা। রিসেলারের সর্বোচ্চ বিক্রয় করতে পারবে কত? করতে পারবে 350 টাকা রিসেলার বিক্রি করতে পারবে। সেল কমিশনে একটা জিনিস ফলো করেন, কমিশন কিন্তু 5%, হ্যাঁ, 5% দিতে পারেন, 10% দিতে পারেন, 20%ও দিতে পারেন। আপনি যত পার্সেন্ট বেশি দিবেন তারা তত লাভ। আপনার প্রোডাক্টটি চার্জ দিলে আপনার প্রোডাক্টটি আগে আসবে, সামনে আসবে। যত পার্সেন্ট দিবেন তত আপনার প্রোডাক্টটি সামনে আসবে, তত গ্রাহকের কাস্টমারের যদি ঘড়ি লিখে চার্জ দেয় লেডিস ঘড়ি, তখনই আপনার প্রোডাক্টটি আসবে। তো যত পার্সেন্ট বেশি দিবেন তত আপনার সামনে আসবে। আবারও বললাম। তো মজুদ মানে আপনার ঘড়িটি কয়টা প্রোডাক্ট আছে আপনি মজুদ দিবেন, আপনি কয়টি আছে, যেমন ধরেন আমার আছে 200টি মজুদ দিয়ে দিলাম। ডিসকাউন্ট, আপনি যদি ঘড়ি ডিসকাউন্ট দেন তাহলে এখানে ক্লিক করবেন, যদি না দেন তা দরকার নাই। গ্যারেন্টি, ওয়ারেন্টি, সাইজ কত, সব কিছু কালার মোড় যা আছে টোটাল এখানে আপনি যদি থাকে তাহলে দেখে শুনে আপনি ঠিক চিহ্নটি লোড করুন। এখন কি লিখছে, ডেলিভারি চার্জ আপনার জেলা, যেমন আমার জেলা ময়মনসিংহ, তা আমার জেলায় কত চার্জ, 80 টাকা চার্জ। আপনার জেলার বাহিরে কত টাকা দিবেন, আপনি 100 টাকা দিলেন, 150 টাকা দিলেন, না হয় 120 টাকা দিলেন, আমি 120 টাকা দিলাম। তো ডেলিভারির সময়, মানে ডেলিভারি আপনি কয়দিনের মাথায় আপনি গ্রাহককে ডেলিভারি পৌঁছায় দিবেন, মানে ঘড়িটা পৌঁছায় দিবেন। সিলেক্ট করলাম, কয়দিন আছে, 15 দিন, 10 দিন, 9 দিন, 8 দিন, 7 দিন, আপনি কয়দিন দিতে পারবেন। তো খুব 3 দিনের মধ্যে দিলে আপনার গ্রাহক খুব দ্রুত পেয়ে আপনি প্রোডাক্ট নিয়ে বারবার কাজ করবে, চেষ্টা করবেন দ্রুত পৌঁছায় দেওয়ার জন্য। তো আমি 4 দিন দিলাম। এখানে প্রোডাক্টটি সাবমিট করুন, টিপ দিলাম, কাজ হয়ে গেছে, সাবমিট করব। এই যে সাকসেসফুল হয়ে গেছে। এখন ম্যানেজ প্রোডাক্টের এখানে চলে যাবেন। এই যে দেখেন আনএক্টিভ আছে, হ্যাঁ, অফিসিয়ালি দেখবে যে আপনি সব কিছু ঠিক আছে নাকি, দেখে 1 থেকে 2 ঘন্টার মাঝে এক করে দিবে ইনশাআল্লাহ। তো এই যে দেখেন আমিও প্রোডাক্ট ছেড়েছি, এই দেখেন এটি আমার অ্যাক্টিভ। আমি নিজেও একজন ভেন্ডরশিপ নিয়ে কাজ করি। তো ইনশাআল্লাহ এইভাবে সব কিছু কাজ করতে হবে, যেভাবে দেখালাম ইনশাআল্লাহ আপনারা করেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।